পিআর মূলত যারা চায় না তারা একটা মতলব বাস। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না ইনশাআল্লাহ। সংস্কার করলে তারা অনিয়ম করতে পারবে না, ভোট কেন্দ্র দখল করতে পারবে না। পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে দুর্নীতি করার সময় পাইব না। এরা চাইতেছে নিজেরাই মাইরা ধরে নিতে। হাজারো লক্ষ জনতার রক্তের বিনিময় যে দেশকে আমরা উদ্ধার করেছি, এই দেশে পিআর এবং সংস্কারের মাধ্যমে নির্বাচন হতে হবে, এর কোনো বিকল্প এদেশের জনগণ মেনে নেবে না। সংগ্রামী ভাইয়েরা, আপনারা সকলে জানেন যে 53 বছর এ জাতির জন্য আমরা তেমন কিছু করতে পারি নাই। আজকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে, অবশ্যই পিআর এবং সংস্কারের মাধ্যমে নির্বাচন দিলে সেই নির্বাচন দেশ এবং জাতির কাছে গ্রহণযোগ্যতা পাবে। পিআর মূলত যারা চায় না তারা একটা মতলব বাস। তারা দেশে অন্য অবিচার এবং জুলুম করে ভোট কেন্দ্র দখল করে তারা নির্বাচনে জিততে চায়, তারাই মূলত পিআরকে বরদাস্ত করতে পারে না এবং তারাই পিআর চায় না। তারা সংস্কারও চায় না। সংস্কার করলে তারা অনিয়ম করতে পারবে না, ভোট কেন্দ্র দখল করতে পারবে না, এজন্যই তারা সংস্কার চায় না। আসলে চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং যারা অপরাধী তাদের ফাঁসি, তাদের বিচারের আওতায় এনে ফাঁসি এবং আগামীতে সুন্দর নির্বাচনের দাবিতে আমরা এই আন্দোলনে যুক্ত হয়েছি। পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না ইনশাআল্লাহ। পিআর চাচ্ছে না কিছু রাজনৈতিক দল, তারা পিআর চাচ্ছে না। হয়তো কেয়ারটেকার সরকারের মতো তারা পরেতে বুঝবে। এই যে জামায়াত ইসলামী যে এই পিআরের কথা বলছেন, কেয়ারটেকার সরকারের মতো দীর্ঘদিন পরে তারা এই যে আন্দোলন করেছে অন্য নাম দিয়ে, সেম টু সেম 91 পরে আজকের দিনে এসেও তারা পিআর পদ্ধতির জন্য যারা আজকে পিআর চাচ্ছে না তারা আন্দোলন করবে বলে আমার বিশ্বাস। আমরা চাচ্ছি পিআর পদ্ধতিতে নির্বাচন, ঠিক আছে? কারণ পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে দুর্নীতি করার সময় পাইব না, আর কেউ জুলুম করে ভোট দিতে যাইতে পারবো না, ভোট কেন্দ্র দখল করতে পারবে না, ঠিক আছে? যদি পিআর নির্বাচন হয় কেউ ভোটের কেন্দ্রে গিয়ে দখল করতে পারবে না। অসৎ কিছু দল আছে, এগুলো ওরা চাইছে না, কারণ এরা চাইতেছে নিজেরাই মাইরা ধরে নিতে।